হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার ইংরেজি ক্লাসটা শুরু করছি। আমরা যেখানে আগের ক্লাসটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা আবার ইংলিশ ক্লাসটা কন্টিনিউ করব। তোমরা যারা ডাব্লিউপি, কেপি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ইংলিশে যেই টপিকগুলো প্রয়োজন সেই সমস্ত টপিকগুলো তো আলোচনা হবেই। পাশাপাশি ইংলিশ সম্পর্কে যাতে তোমাদের ভীতি না থাকে, ইংলিশ সম্পর্কে যাতে তোমাদের একটা ইন্টারেস্টিং পজিটিভ থিং কাজ করে, সেই জন্য আমরা ইংলিশের একদম বেসিক থেকে শুরু করে শেষ লেভেল পর্যন্ত অর্থাৎ কম্পিটিটিভে কিভাবে ইউজ হয় সেটাও আমরা দেখছি। তো তোমাদের আগের ক্লাসগুলোতে যেটা আমি আলোচনা করেছিলাম সেটা পার্টস অফ স্পিচের প্রথম স্পিচ নাউন সম্পর্কে। তো নাউন সম্পর্কে আমাদের যে ভিডিওটা ছিল তার লিংক ডেসক্রিপশনে থাকবে, তোমরা গিয়ে নাউন সম্পর্কে জেনে নিবে যারা দেখোনি। আজকে আমরা পার্টস অফ স্পিচের সেকেন্ড স্পিচ অর্থাৎ প্রোনাউন সম্পর্কে জানবো। তো স্টুডেন্ট, আমাদের আগের ভিডিওটার মতো সেম প্রসেসে থাকবে। প্রথমে আমরা বেসিকটা ক্লিয়ার করে নেব। বেসিক ক্লিয়ার করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়, অ্যাডভান্সে, অর্থাৎ এগুলো কোথায় ব্যবহার হয় সেই জিনিসটা আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব। তো প্রথমেই আমরা প্রোনাউন সম্পর্কে একটু নলেজ নিয়ে নিই। প্রোনাউনটা কি এন্ড কেন প্রোনাউন ইউজ করো, যদি প্রোনাউন না থাকতো তাহলে কি হতো, এই সমস্ত বিষয়গুলো আগে আলোচনা করে নিই। এগুলো আলোচনা করার পরেই আমরা অ্যাডভান্সে যাব এবং প্রোনাউনটা কম্পিটিটিভে কিভাবে কাজে লাগবে সেটা আমরা দেখব। তো চলো শুরু করি। তো দেখো, আজকের যে আলোচনার বিষয় সেটা হলো প্রোনাউন। প্রোনাউন কথাটার মধ্যেই দেখবে তুমি প্রোনাউনটা কি সেটা আছে। প্রোনাউন, দেখো প্রো শব্দটার অর্থ হলো ফর বা জন্যে। তাহলে প্রো শব্দটার অর্থ যদি জন্যে হয় তাহলে কিসের জন্যে? নাউনের জন্যে। অর্থাৎ নাউনের জন্যে যে পার্টস অফ স্পিচটা আমরা ব্যবহার করছি সেটাকে বলছি আমরা প্রোনাউন। বোঝা গেল কথাটা? নাউনের জন্য যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি প্রোনাউন। অথবা এইভাবে বলতে পারি যে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচটা আমরা ব্যবহার করব সেটা হলো প্রোনাউন। নাউন মানে কি বলেছিলাম? নাম। পৃথিবীতে যত প্রকারের নাম আছে সমস্ত নামগুলোকে আমরা বলি নাউন, বিশেষ্য পদ, নামপদ। এবার এই যে সমস্ত নামগুলোকে, এই নামগুলোকে বারবার করে রিপিট না করার জন্য আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। প্রোনাউনের বাংলা হলো সর্বনাম, ঠিক আছে, যেটা নামের পরিবর্তে ব্যবহার হয়। এবার ভাবো, যদি প্রোনাউন ইউজ আমরা না করতাম তাহলে কিরকম হতো আমাদের এই সমাজটা, বা আমরা লোকের সাথে কিভাবে কথা বলতাম। তো ধরো এখানে একটা স্টুডেন্ট আমার কাছে এসেছে, ওর নাম হলো রোহিত। ও অ্যাডমিশন নিতে এসেছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমরা অফলাইন ব্রাঞ্চে ক্লাস দিয়ে থাকি। আমাদের অফলাইন ব্রাঞ্চেস গুলো হলো বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক সহ প্রত্যেকটা ক্লাস করানো হয়। তো ধরো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে একটা স্টুডেন্ট আসলো। এবার ওই স্টুডেন্টটাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? এবার ওই স্টুডেন্টটা আমাকে উত্তর দিল, স্যার আমার নাম রোহিত। এবার যখন ও নামটা বললো যে আমার নাম হচ্ছে রোহিত, এবার আমি ওর নাম ধরে বারবার করে জিজ্ঞাসা করছি, রোহিত পড়াশোনা করে? রোহিত কোন ক্লাসে পড়ে? রোহিত কোন বিষয়ে প্রিপারেশন নিতে চায়? রোহিত কোন কোন সাবজেক্টে দুর্বল আছে? রোহিতের কোন কোন সাবজেক্টটা ভালো লাগে? এবার ওকে বারবার করে রোহিত না বলে আমি কি বলতে পারি? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার কোন কোন সাবজেক্টটা ভালো লাগে? এই যে ওর নামটা বারবার না বলে আমি ওকে কি বলছি? তোমার বলছি, তুমি বলছি। তাহলে আমরা কোন জায়গায় ব্যবহার করলাম? তুমিটা। ওর নামের জায়গায় রোহিতকে বাদ দিয়ে আমি কি করলাম? তুমি বললাম। ঠিক আছে? একই রকম ভাবে রোহিত আমাকে বলল যে স্যার আমার এক বন্ধু আছে, ওর নাম হলো সুজন, আর সুজনও সেন্টারে ভর্তি হতে চায়। তখন আমি কি বলবো? সুজন কোন ক্লাসে পড়ে? সুজন কোথায় থাকে? সুজন কি করে? সুজন আমাদের কোচিং সেন্টারের নাম শুনেছে কিনা? সুজন কোন বিষয়ের জন্য প্রস্তুতি নিতে চায়? সে কি সুজন ডাব্লিউপি নিতে চায়? তো এই যে কথাগুলো বারবার না বলে ওকে আমি কি বলবো তখন? যে সুজন কোন ক্লাসে পড়ে, এই বলার সাথে সাথে আমরা পরে নেক্সটে চলে যাব। সে তার বাড়ি কোথায় বলতে পারি,
বা সে কোন বিষয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে, এই যে তার বা সে শব্দটা ব্যবহার করলাম সুজন শব্দটাকে বাদ দিয়ে। তাহলে এই সুজন কথাটা কি ছিল? নাউন। তাহলে নাউনের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? সে ব্যবহার করলাম। তাহলে এই নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হলো অর্থাৎ সে, এটা ছেলের ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? হি। আর যদি সেটা সুজন না হয়ে যদি অনামিকা হতো বা সেখানে যদি তনুশ্রী হতো তাহলে আমি সেই জায়গায় সি ব্যবহার করতাম, হির জায়গায়। তো এই যে ছেলে হলে হি, মেয়ে হলে সি, কিসের জায়গায়? তার নামের জায়গায়। আমি সুজনের জায়গায় কি ব্যবহার করছি? হি ব্যবহার করছি, সে আসেনি। বা ব্যবহার করছি তনুশ্রীর জায়গায়, যে সে আসেনি, সেখানে আমরা সি ব্যবহার করছি। এই যে নামকে বাদ দিয়ে আমি সেখানে কি ব্যবহার করছি? সে বা হি বা সি, এই যে কথাটা ব্যবহার করছি, তাহলে কিসের পরিবর্তে ব্যবহার করছি? নামের পরিবর্তে ব্যবহার করছি। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি প্রোনাউন। ঠিক আছে। একই রকম ভাবে ওই জায়গায় আমি বললাম যে সুজন রোহিত ভর্তি হয়ে যাও, সুজন রোহিত WPP কোর্সটা করো, সুজন রোহিত কাল থেকে ক্লাস করো। এই কথাটা না বলে আমি কি বলবো? যে তোমরা WPP তে ভর্তি হয়ে যাও, তোমরা কাল থেকে ক্লাসটা করো। তাহলে এই যে আমি কি বললাম? তোমরা। ঠিক আছে, এই যে কথাটা বললাম তোমরা, বা বললাম যে তোমার বন্ধুরা, আরো বন্ধু আছে, তাহলে এই যে ওর নাম, সুজনের নাম আর হচ্ছে রোহিতের নাম, এই দুটো নামের জায়গায় আমি কি ব্যবহার করলাম? তোমরা ব্যবহার করলাম। তাহলে এই তোমরাটা কি হয়ে গেল? প্রোনাউন হয়ে গেল। কেন? কারণ এই যে নামের জায়গায় ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে ইউটা একটা প্রোনাউন গেল। এবার ধরো যে ও বললো যে স্যার সুজন আর হচ্ছে আরো দুইজন তারা পড়তে চায়। এবার ওই দুইজনের নাম ধরো, একজনের নাম হলো মানিক, একজনের নাম হলো সুব্রত। এইবার আমি তখন ওদের তিনজনের নাম বলে না বলে বলতে পারি যে তাদেরকে নিয়ে আসো। এই যে তাদের শব্দ বললাম অর্থাৎ দে, এই দেটা হয়ে গেল কি? প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম? আমি আমার নাম জাকির স্যার, আমি আমাকে বলবো জাকির স্যার তোমাদের ক্লাস দিচ্ছে, জাকির স্যার কালকে আসবে, জাকির স্যার কালকে তোমাদের ইংলিশে প্রোনাউনের অ্যাডভান্স লেভেলটা শেখাবে। এই কথাটা না বলে আমি কি বল? আমি কালকে তোমাদের ক্লাস নিব, আমি তোমাদের কালকে অ্যাডভান্স লেভেলটা শেখাবো। প্রোনাউন কি? আমি তোমাদের আজকে বলবো। এই কথাটা আমি নিজে বলছে আজকে জাকির স্যার প্রোনাউনটা বলবো, আমি নিজেকে এইভাবে বলবো নাকি বলবো আমি, অর্থাৎ আই। এই যে আই, রোহিতকে বলছিলাম তুমি, সুজনকে বলছিলাম সে, সুজন আর যে অন্য বন্ধুরা ছিল তাদেরকে বলছিলাম তারা, ছেলে হলে বলছিলাম হি, মেয়ে হলে বলছিলাম সি। এই যে এই যে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করছি এগুলোকে সবই একসাথে আমি কি বলবো? প্রোনাউন বলবো। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? আই, ইউ, উই, যদি আমরা বলি একসাথে তাহলে উই। ঠিক আছে, এরকম করে হি, সি, আরো একটা আছে সেটা হলো ইট। এবার বলতে পারে স্যার ইট তো, ইট কি করে হবে? ইট তো হবে না স্যার। দেখো ইটও হবে, ইটও একটা প্রোনাউন। ঠিক আছে, কেন প্রোনাউন? ইট আমরা যে এই যে প্রোনাউন, এই যে প্রোনাউন গুলো বলছি এই প্রোনাউন গুলোর সাথেই অর্থাৎ ব্যক্তিবাচক প্রোনাউন গুলোর সাথেই আমরা ইট ব্যবহার করতে পারি। কি করা হয়? কোনো বাচ্চাকে যখন প্রকাশ করা হয় তখন সেই বাচ্চার নামটা না নিয়ে আমরা কি করি? ইট বলি। আবার ধরো যে কোনো জন্তু জানোয়ার, অনেকগুলো জন্তু জানোয়ারকে একসাথে বলছি, ঠিক আছে, প্রাণীকে, তখন আমরা কি বলি? ইট বলি। ঠিক আছে, বারবার বিড়াল না বলে ইট বলি, বারবার বাঘ না বলে ইট বলি। তো এইরকম ব্যাপার, কোনো বাচ্চার কথা না বলে চিলড্রেন, চাইল্ড না বলে কি বলি? ইট বলি। তো এইরকম ইট শব্দ ব্যবহার হয়। তাহলে এই যে আই, ইউ, উই, দে, ঠিক আছে, ইট, এই যে সমস্ত শব্দগুলো কি কে কাকে কেন্দ্র করে নিয়ে হলো? ব্যক্তিকে কেন্দ্র করে নিয়ে হলো। এইগুলোকেই আমরা বলছি প্রোনাউন। আর আমরা ছোটবেলা থেকে যে ইতিহাসগুলো পড়ে এসেছি গ্রামারের, সেই গ্রামারের ইতিহাসগুলোতে এই ওয়ার্ডগুলোর একটা স্পেশাল মিনিং আছে। কারণ প্রোনাউন কিন্তু এইটুকু না, প্রোনাউনকে মোটামুটি 8-9 প্রকারে ভাগ করা যায়, কিন্তু তারপরে আমরা এই প্রোনাউন গুলোকে বেশি বেশি ইউজ করি, এই প্রোনাউন গুলোকেই বলি। ঠিক আছে, এই প্রোনাউন গুলোই সবসময় আলোচনা করি, আর বারবার আলোচনার মধ্যে এই প্রোনাউন গুলোই আসে। কোনগুলো? এই যে আই, ইউ, দে, হি, সি, ইট, এই নামগুলো। তো এই যে প্রোনাউন গুলো এরা একটা স্পেশাল পাওয়ার দিয়ে রাখছে। এদেরকে কি ব্যবহার করা হয়? এদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। ভালো করে মনে রাখবে, এদেরকে কি বলা হবে? এদেরকে বলা হবে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সন, পার্সন মানে ব্যক্তি, তাহলে এই ব্যক্তি কেন্দ্রিক যে প্রোনাউন সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর মধ্যে কিন্তু ইটও আসে। এটা মাথায় রেখো যে ইট আসে না এমনটা নয়, ইটও এর মধ্যে আসে। কেন আসে বলে দিলাম,
কারণ ইটটাকে কোনো বাচ্চাকে বোঝাচ্ছে, ইটকে কখনো কি করছে কোনো প্রাণীকে বোঝাচ্ছে, কোনো পশুকে বোঝাচ্ছে ইট ব্যবহার করতে গিয়ে, তাই ইটটাও এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। তাহলে মনে রেখো, প্রথম ভাগ একটা অলরেডি ক্লিয়ার করে দিলাম আমি, কি যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউন গুলোর মধ্যে একটা প্রোনাউন কি পড়লো, একটা প্রোনাউন পড়লো পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এই পার্সোনাল প্রোনাউনটাকে আমরা কি করছি, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। ঠিক আছে, এই পার্সোনাল প্রোনাউনটাকে আমরা কি করছি, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি, যেটাকে যে নামটাকে বোঝো পার্সোনাল। এবার পার্সোনাল শব্দটাকে দাও, প্রথমে কি আসছে শব্দটা পার্সন, পার্সোনাল প্রোনাউনের শব্দটা কি আসছে প্রথম পার্সন। তো এই পার্সন শব্দটাকে আমরা ইউজ করছি তিনটা ভাবে, কি কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ক্লিয়ার করে নাও, ইজিলি ভাবো, আশেপাশে দিয়ে ভাববে, আমাদেরকে দিয়ে ভাববে, তাহলে জিনিসটা মুখস্থ করতে হবে না, ইজিলি আসবে। পরে আমি একটা সামারাইজ করে দেবো, পার্সনটা একবার বুঝে নিই, তারপরে একবার সামারাইজ করে দেবো। ঠিক আছে, তো দেখো পার্সন কি বললাম, কোথায় গিয়ে আলোচনা করলাম এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউনে আলোচনা করছিলাম, কি ওই যে আই, ইউ, দে, উই, ঠিক আছে, হি, সি, ইট, এই যে এই প্রোনাউন গুলো ব্যবহার করতে গিয়ে আমি কি আসলাম, পার্সোনাল প্রোনাউন। এগুলোকে একসাথে কি বলা হয়, পার্সোনাল প্রোনাউন বলা হয়। এই পার্সোনাল প্রোনাউন গুলো আলোচনা করতে গিয়েই আমি কোথায় আসলাম, পার্সনে আসলাম। তাহলে পার্সোনাল প্রোনাউন গুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হলো। কেন ভাগ করা হলো, কারণ এর মধ্যে কি রয়েছে, পার্সন রয়েছে। তো এই পার্সন থাকার জন্য আমরা এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। এই তিনটা ক্যাটাগরি কি কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর এইটা কিন্তু প্রচুর ব্যবহার হবে, আর এইটার ব্যবহার প্রচুর। আমি কোথাও ভার্ব ইউজ করব, সেখানে কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ইউজ হবে। যেখানে বিভিন্ন জায়গায় আমরা যখনই কোথাও গ্রামাটিক্যালি যে কিছু করতে যাব, তখনই কিন্তু এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বি ভার্ব ইউজ করব, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন হ্যাভ ভার্ব ইউজ করব, ডু ভার্ব ইউজ করব, আমরা প্রিপোজিশন করব, আমরা ভয়েস চেঞ্জ করব, ন্যারেশন করব, টেন্স করব, যেখানে করব এই পার্সনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পার্সনটা কিন্তু লাগবে। সো পার্সনটা ভালো করে বুঝো। তাহলে কি বললাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা কোনটাকে ভাগ করছি মাথায় রাখবে, এটা ভাগ করছি পার্সোনাল প্রোনাউনকে, কারণ এর মধ্যে কি লুকিয়ে আছে, পার্সন লুকিয়ে আছে। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ যদি আমি বাংলায় মনে রাখতে চাই, তাহলে ফার্স্ট পার্সন যে বলছে, আমি এখানে বলছি, তাহলে আমি হলাম গিয়ে ফার্স্ট পার্সন। ঠিক আছে, আমি বলছি, আমি হলাম গিয়ে ফার্স্ট পার্সন। এবার যদি আমি তোমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কথাটাকে যুক্ত করি, বাংলা যদি সরিয়া আ, বাংলা যদি আ শব্দটা আনি, তাহলে সেটা হবে কি ফার্স্ট পার্সন। আমি, আমার, আমাদের, আমাদিগকে, আমাদের, আমরা, আমি, এই শব্দগুলোকে বলতে ফার্স্ট পার্সন। কি যুক্ত আছে, আ যুক্ত আছে, ভালো করে মনে রাখবে, আ যুক্ত আছে। এই আ যুক্ত শব্দগুলো কি করব আমরা, ফার্স্ট পার্সন করব। ঠিক আছে, আমি বলছি, বক্তা যে বলছে, যে প্রথম ব্যক্তি যে বলছে সে হলো ফার্স্ট পার্সন, যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। আমি বলছি, তাহলে আমি ফার্স্ট পার্সন। এবার আমি কি তোমাদেরকে সবাইকে নিয়ে বলছি যে আমরা আজকে এই পড়াটাকে কন্টিনিউ করব, এই ইংলিশ ক্লাসটাকে আমরা প্রতিদিন করব। তাহলে আমি এবং তোমাদের সবাইকে নিয়ে একসাথে নিয়ে বলছি আমরা। তো এর মধ্যে দুটো দেখো, এবার তোমরা পেয়ে যাচ্ছ, আমরা যে নাম্বার পড়েছিলাম সেখানে ফার্স্ট পার্সন, সেখানে আমরা সিঙ্গুলার প্লুরাল পড়েছিলাম, এখানেও দেখো পেয়ে যাবে। প্রথমত আমি আমাকে যদি একাকি বলি, তাহলে এটাকে আমরা বলবো কি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। প্রথমে কি ছিলাম, ফার্স্ট পার্সনে ছিলাম, আই, উই কি ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সনের মধ্যে আমি দুটো ভাগ করলাম, আর কি কি, সিঙ্গুলার আর প্লুরাল। আমি একা একা বললাম, সিঙ্গুলার মানে কি এক বচন, প্লুরাল মানে কি বহু বচন। আমি একাকি, একাই বলছি, আমি, আমি কথাটা যখন বলছি এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। যখন বলছি আমরা, আমরা মানে আমি এবং আমার সাথে যারা যারা আছে এখানে, তোমরা আছো ক্লাস করছো, তো আমরা কথাটা যখন বলছি তখন সেটাকে কি হয়ে যাচ্ছে, প্লুরাল নাম্বার হচ্ছে, ফার্স্ট পার্সনই থাকছে, তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে কি হবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলো আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হলো উই। গেল, ফার্স্ট পার্সন চলে গেল, বোঝা গেল ফার্স্ট পার্সনটা, বোঝা গেলে অবশ্যই লাইক দেবে। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি, যারা উপস্থিত শ্রোতা, যারা শুনছে আমার কথাগুলো, শুনছো তোমরা, শুনছো কথাগুলো, তাহলে তোমরা হলে গিয়ে সেকেন্ড পার্সন। আমি বলছি, আমি হলাম ফার্স্ট পার্সন, তোমরা হলে গিয়ে সেকেন্ড পার্সন। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস বলবো, মাথায় রাখো। আমি বলছি, আমি ছিলাম ফার্স্ট পার্সন, আমি তোমাদেরকে নিয়ে কথাটা বলছি, আমি তোমাদেরকে নিয়ে আলোচনায় গিয়েছি, আমি তোমাদেরকে সহ কথাটা বলছি, প্রতিবাদ করছি তোমাদেরকে নিয়ে যে কেন ফুড এসআইতে, কেন কোশ্চেন লিক হলো, পিএসসি জবাব চাই, জবাব দাও।
তো এই যে আমরা তুমি আমি সবাই মিলে একসাথে বলছি, তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ফার্স্ট পারসন। এবার সেকেন্ড পারসন কি, যখন আমি বাদ দিয়ে উপস্থিত শ্রোতা যারা থাকছে তাদেরকে যখন বলছি তখন আমি সেটাকে কি বলবো, সেকেন্ড পারসন বলবো। যখন আমাকে বাদ দিয়ে আমি বাকি শ্রোতাদেরকে বলছি তখন সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো সেকেন্ড পারসন। ঠিক আছে, তাহলে সেকেন্ড পারসনে কি থাকলো, ইউ থাকলো। সেকেন্ড পারসনে কি হলো, ইউ, ইয়োরস, এগুলো হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মনে রাখা খুব সহজ, ইউ। পোয়েটিক্যালি ইউজ হয়, আবার পোয়েটিক্যালি কিছু কিছু শব্দ ইউজ হয়, যেমন কি কি, টি এইচ ওয়াই দি, টি এইচ ও ইউ দো, টি এইচ ডাবল ই দি। তো এই সমস্ত গুলো শব্দগুলো এগুলো পোয়েট্রিতে ইউজ হয়, পোয়েটিক্যালি ইউজ হয়, মানে কবিতাতে ইউজ হয় এই শব্দগুলো। সনেটে বিশেষ করে পাবে, যারা সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের, সেটাতে তোমরা পেয়ে যাবে। এটা দেখবে, দো আর্ট মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। ঠিক আছে, শ্যাল আই কম্পেয়ার দি, টি এইচ ডবল ই আছে দেখবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ঠিক আছে, তো এই যে কথাগুলো, এই কথাগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে তুমি বলা হচ্ছে, তোমার বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এই কথাগুলো কি হবে, সেকেন্ড পারসন হবে। সেকেন্ড পারসন মনে রাখা খুবই সহজ। সেকেন্ড পারসন কে, শ্রোতা যারা শুনছে তারা হলো সেকেন্ড পারসন, ইউ, ইউ হলো সেকেন্ড পারসন। ঠিক আছে, ক্লিয়ার। ফার্স্ট পারসন কি বলা, আমি, আমরা। সেকেন্ড পারসনে কি থাকলো, ইউ। এবার সেকেন্ড পারসনও দেখো সিঙ্গুলার প্লুরাল নাম্বার, ইউ হলো সিঙ্গুলার, তুমি হলে সিঙ্গুলার, আর প্লুরাল কি হবে, তোমরা। ঠিক আছে, ইয়োরস হলো প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল দেখলাম, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দেখলাম, এবার থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। থার্ড পারসনটা ভেরি ইম্পর্টেন্ট, থার্ড পারসনটা মনে রাখবে। থার্ড পারসন হলো তারা যারা আসেনি, অনুপস্থিত ব্যক্তিবর্গরা হলো থার্ড পারসন। ঠিক আছে, তোমরা এখন ক্লাস করছো, যারা ক্লাস করছে না তারা হলো থার্ড পারসন। এবার অনুপস্থিত ব্যক্তিবর্গদেরকে কি বলা হয়, থার্ড পারসন বলা হয়। অনুপস্থিত, যারা উপস্থিত নেই তাদেরকে আমরা থার্ড পারসন বলি। এদেরকে আমরা কি বলবো, নাম ধরে ডাকবো, যে হয় রোহিত ক্লাসটা জয়েন করেনি, এইভাবে বলবো। তো এটাতে নাউন হয়ে গেল, রোহিত ক্লাস জয়েন করেনি, আমি প্রোনাউনে কি বলবো, সে ক্লাস জয়েন করেনি। বা বলো রোহিত, তারপরে প্রিয়াঙ্কা, তারপরে অনামিকা, এরা ক্লাস জয়েন করেনি, তাহলে ওই জায়গায় আমি কি বলবো, তখন শব্দটা বলবো তারা জয়েন করেনি। তাহলে আমি নামগুলো যখন দিয়েছিলাম তখন নাউন হচ্ছিল, যখন নামগুলো নিচ্ছি না তারা বলছি তখন কি হচ্ছে, প্রোনাউন হচ্ছে। এখানে যদি একটা ছেলের নাম নেই তাহলে হি হচ্ছে, যদি একটা মেয়ের নাম নেই তাহলে কি হবে, সি হবে। তো এই রকম, অর্থাৎ যারা উপস্থিত নেই, অনুপস্থিত ব্যক্তিবর্গ, এই অনুপস্থিত ব্যক্তিবর্গকে কি বলবো আমরা, অনুপস্থিত ব্যক্তিবর্গকে বলবো থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি, হি, সি, ইট। ঠিক আছে, আর প্লুরাল নাম্বার কি, প্লুরাল নাম্বার হলো দে। প্লুরাল নাম্বার কি হলো, দে। তাহলে ভালো করে মনে রাখবো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, সি, ইট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, সি, ইট, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার কি হবে, প্লুরাল নাম্বার হবে দে। ক্লিয়ার। আরো একবার সামারাইজ করে দিচ্ছি, আমরা কি আলোচনা করছিলাম, আমরা আলোচনা করছিলাম প্রোনাউন। প্রোনাউন কি, প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করবো আমরা সেটাকে আমরা কি বলবো, প্রোনাউন বলবো। ঠিক আছে, তাহলে এই প্রোনাউনকে ব্যবহার করতে গিয়ে আমরা কি দেখলাম, প্রোনাউনকে নামের পরিবর্তে ব্যবহার করি। যেখানে যেখানে আমরা নাম ব্যবহার করছি না সেখানে আমরা প্রোনাউন ব্যবহার করছি। আমি, তুমি, সে, তারা, এই যে কথাগুলো ব্যবহার করছি এগুলোকে সব কি বলছি আমরা, প্রোনাউন বলছি। ঠিক আছে, তো এই প্রোনাউন গুলোকে আমি কি বললাম, যে আমি, তুমি, তারা, এই শব্দগুলোকে কি বলছে, পার্সোনাল প্রোনাউনে আনা হচ্ছে। কোথায়, কোন প্রোনাউনে আনা হচ্ছে, পার্সোনাল প্রোনাউনে আনা হচ্ছে। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি পড়ছে, পার্সন। তো এই পার্সন শব্দটাকে বোঝাতে গিয়ে আমি বললাম যে এই পার্সনটা তিন প্রকার হয়। পার্সন হলো পুরুষ, এই পুরুষ বা পার্সন তিন প্রকারের। কি কি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনে কি বললাম, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি, প্লুরাল নাম্বার হলো উই। আই হলো সিঙ্গুলার নাম্বার, উই হলো প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসনে তুমি হলে প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, তোমরা হলে প্লুরাল নাম্বার। থার্ড পারসনে হি, সি, ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেল। এটা গেল পার্সোনাল প্রোনাউন। এরকম কিন্তু কতগুলো প্রোনাউন আছে, এরকম প্রায় 8 প্রকার প্রোনাউন আছে। তোমাদের আমি মোটামুটি ভাবে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আজকেই। আমরা তারপরে অ্যাডভান্স লেভেলে গিয়ে এই প্রোনাউন গুলো ব্যবহারগুলো কোথায় কোথায় হবে, কিভাবে হবে, এবং প্রত্যেকটাতে কোথায় কোথায় কি প্রবলেম আছে, কোথায় ফিউ হবে, কোথায় সাম হবে, কোথায় নো ওয়ান, নো বডি, এরকম হবে, সেগুলো ব্যবহার করবো। দেখো, নামের পরিবর্তে অনেক কিছু ব্যবহার করা যায়। ঠিক আছে, সেই নামের পরিবর্তে যা যা ব্যবহার করা যাবে সেগুলো সব প্রোনাউন। ঠিক আছে, নামের পরিবর্তে যা যা ব্যবহার হবে সব প্রোনাউন। তুমি যদি এটাও বলো যে সে কি
ওখানে কে দাঁড়িয়ে আছে, ওর কে দাঁড়িয়ে জায়গায় যদি আমি বলি যে ওখানে রোহিত দাঁড়িয়ে আছে, এবার রোহিত না বলে আমি কি বলছি কে দাঁড়িয়ে আছে, তাহলে রোহিতের নাম বাদ দিয়ে আমি কি ব্যবহার করছি, কে ব্যবহার করছি, তাহলে ওই কে বা হুটা হলো গিয়ে প্রোনাউন। ঠিক আছে, তো এইরকম যে কোনো নামকে বাদ দিয়ে যখনই অন্য কোনো ওয়ার্ড বা যেই পার্টস অফ স্পিচটা ব্যবহার হবে সেটা হবে প্রোনাউন। তো এরকম আমি কতগুলো নাম বলছি, যেমন হচ্ছে আমরা প্রথম ক্যাটাগরিতে দেখলাম পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড প্রকারভেদ হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনগুলো আমি পরের দিন এগুলো ডিটেলসে আলোচনা করব, আর পজেসিভ প্রোনাউন গুলো কোথায় ইউজ হয়, আমরা সাবজেক্টিভ ইউজ, অবজেক্টিভ ইউজ এন্ড পজেসিভ ইউজ পুরোটাই দেখবো। এটা হলো অ্যাডভান্স লেভেল এবং সেখানেই তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। কালকে ভিডিওটা আসবে, কালকে, আজকে শুক্রবার, কালকে শনিবার রবিবার দুদিন বন্ধ থাকবে, আবার সোমবার থেকে ক্লাস স্টার্ট হবে, সোমবারে ভিডিওটা আসবে, সোমবারে ভিডিওটা দেখে নেবে। সেখানে আমরা অ্যাডভান্স ইউজ করব, কোথায় সাবজেক্টিভ ইউজ, কোথায় অবজেক্টিভ ইউজ, কোথায় পজেসিভ ইউজ হবে দেখবে।